যারা কিশোর গ্যাং আছে আমি আবারও বলি তাদেরকে আমি তাবলিগের মাধ্যমে মোটিভেশন এবং কারেকশনের আওতায় নিয়ে যাবো। কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে সংশোধনের পদ্ধতি, এর চেয়ে ভালো কোনো পদ্ধতি আর হতেই পারে না। আমার একটাই কথা, পুলিশ থাকলে কিশোর গ্যাং বা মাদকসেবী থাকবে না। মাদকসেবী বা কিশোর গ্যাং থাকলে পুলিশের থাকার দরকার নেই। এই জন্য আমরা মাদকের বিরুদ্ধে এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে আসি, যাতে করে কিশোর গ্যাং এবং মাদকসেবী এবং মাদক কারবারি বা মাদক বিক্রেতা সবটা যেন দৌড়ের মধ্যে থাকে। কিন্তু আমাদের এই অভিযানের মাধ্যমেই এই কিশোর গ্যাং এবং মাদক সেবীকে বা মাদক কারবারিকে নির্মূল করা সম্ভব না। এর সাথে সাথে আমরা খুব দ্রুতই কমিউনিটি পুলিশিং প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে চালু করব। তার সাথে সাথে স্কুল এবং কলেজে আমাদের বেশ কিছুদিন আগ থেকেই যে প্রোগ্রাম চালু হয়েছিল মোটিভেশন, গার্ডিয়ান এবং শিক্ষক তার সাথে ছাত্রছাত্রীদের যে মোটিভেশন চালু হয়েছিল সেটা আমরা আবার পুনরায় চালু করব, যাতে করে পুলিশের পাশাপাশি প্রত্যেক ইনস্টিটিউশন তার ভূমিকা ঠিকমতো পালন করতে পারে। যেটা আমি বিশ্বাস করি, যদি সবাই তার অবস্থান থেকে যদি সুন্দরভাবে তার দায়িত্বটা ঠিকমতো পালন করে, তাহলে এই দেশে মাদকসেবী বা কিশোর গ্যাং থাকবে না। আর আমরা যদি সবাইকে পড়ার টেবিলে নিয়ে যেতে পারি, রাত 9টার পরে কেউ বাইরে থাকবে না, বাইরে থাকার কথা না যারা ছাত্র এবং ছাত্রী। আমরা যদি তাদেরকে পড়ার টেবিলে ঠিকমতো নিয়ে যেতে পারি, তাহলে মাদকসেবী বা কিশোর গ্যাং অনেকটাই কমে যাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আচ্ছা, যেগুলো মামলা হয়েছে সে বিষয়ে আসলে কার্যকর পদক্ষেপ নেবেন কিনা দ্রুত সময়ে শেষ করার জন্য? হ্যাঁ, মামলা যেগুলো হয়েছে তাদের বিরুদ্ধে, যারা যেহেতু 18 বছরের নিচে, তাদের বিরুদ্ধে দোষীপত্র যেটা দেওয়া হয় সেটা অবশ্যই আমাদের দেওয়া হবে। তার সাথে সাথে আমি এর আগে বলেছিলাম, আসলে যারা কিশোর গ্যাং আছে, যারা আসলে সে ধরনের অপরাধী না, তাদেরকে আমি আবারও বলি তাদেরকে আমি তাবলিগের মাধ্যমে মোটিভেশন এবং কারেকশনের আওতায় নিয়ে যাবো। কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে সংশোধনের পদ্ধতি, এর চেয়ে ভালো কোনো পদ্ধতি আর হতেই পারে না। ঠিক আছে, তো আমি তাদেরকে খুব দ্রুত মোটিভেশনের মাধ্যমে তাবলিগে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ, যাতে করে তাকে এটা জোর করে না, কিন্তু মোটিভেশনের মাধ্যমে যারা যেতে চাইবে আমাদেরকে আমরা বোঝাবো, যাতে একবার তাবলিগে যাওয়ার পরে এই ছেলে মেয়ের পিছনে তাদের দিকে আর নজর দিতে না হয়।